সূর্য বাইরে এসে বলে জয়ের অপারেশন সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এরপরে দীপাকে যেই ডাক্তার দেখছিল সেই ডাক্তার বলে দীপার অনেক রক্ত বের হয়ে গেছে, তার এখন ইমার্জেন্সি রক্ত দিতে হবে। এরপরে চারু সূর্যকে বলে তুমি একা কোথায় যাবে, তখন সাক্ষ্য দীপ বাবু বলে উনি একা নয়, উনাকে যে ডাক্তার বাবু বলে ডাকে তাকে সে সুস্থ করতে যাবে। তখন আরিয়ান বলে আমাদের অনেক বন্ধু আছে তারা রক্তদান করে। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে আর বলে অপারেশন থিয়েটারে আমরা খবর পেয়েছি দীপা সেনগুপ্ত নামে একজনকে অ্যাটাক করা হয়েছে। আপনার কি কারো উপর সন্দেহ হয়? সূর্য বলে আমার একজনের উপরই সন্দেহ হয় আর তার নাম হচ্ছে মিশকা। এদিকে মিশকা বাহিরে দাঁড়িয়ে ভাবে দীপা নিজে মরে তার মেয়েকে বাঁচিয়েছে। আর রূপা ভালো করেই জানে সে আর কাউকে কিছু বলবে না, কারণ বললে আমি তার বোন আর বাবাকে শেষ করে ফেলব। কিন্তু দীপার যদি বেঁচে যায় এতক্ষণে নিশ্চয়ই সেখানে পুলিশ চলে এসেছে। আর পুলিশ আমাকে সন্দেহ করতে পারবে না, আমি ততক্ষণে তিস্তা সেজে থাকব। এদিকে পুলিশ রূপাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু জানো? রূপা বলে আমাকে অজ্ঞান করার ইনজেকশন দিয়েছিল তো তাই আমি কিছু বুঝতে পারিনি, তবে আমার মা আমাকে বাঁচানোর জন্য কারো সঙ্গে লড়াই করছিল। সোনা বলে তোমার মা ঠিক হয়ে যাবে। রূপা বলে ওটা তোমারও মা। সোনা বলে আমার থেকে বেশি উনি তোমার মা। তোর পরে ডাক্তার এসে বলে দীপা সেনগুপ্তর অপারেশন সাকসেসফুল ভাবে হয়েছে, তবে 48 ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এদিকে রূপা চোখ খুলে সবার আগে মাকে দেখতে চাই। সূর্য বলে তোমার মায়ের কাছে আমি তোমাকে নিয়ে যাব। তখন রূপার কাছে সোনাও এগিয়ে আসে। তারপরে এতগুলো বছর পর দীপার কাছে গিয়ে রূপা যখন নিজের চোখ খুলে তার মাকে দেখে তখন রূপা নিজের চোখের জল আটকে রাখতে পারে না। তারপরে দীপার জ্ঞান একটু একটু করে ফিরে আসে। তারপরে দীপা হালকা করে রূপা বলে ডাকলে রূপা বলে হ্যাঁ মা, আমি তোমার রূপা, আমি তোমার হারিয়ে যাওয়ার রূপা মা। এই যে মা, হিংসুকুটি বাবা, আমরা সবাই এখানে আছি। তখন সোনা বলে কি বললে তুমি রূপা, তার মানে তুমি আমাদের পাকা মেয়ে? সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলে তুই আমার রূপা মেয়ে। এরপরে দীপা 2 হাত বাড়িয়ে সোনা রূপাকে কাছে এসে আসতে বললে তখনও একটা বন্দুকের আওয়াজ হয়। কখন গুলিটা দীপার গায়ে দিয়ে লাগে তখন দীপা শুয়ে পড়ে। তারপরে মিশকা বলে আমি তোমাকে বারণ করেছিলাম না যে এই কথাগুলো কাউকে বলবে না, এইবার তোমার মাস শেষ হয়ে যাবে। এরপরে রূপার স্বপ্নটা ভেঙে গেলে রূপা চিৎকার করতে লাগলে সূর্য জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোমার? রূপা বলে আমি বন্দুকের আওয়াজ শুনতে পেলাম। সূর্য বলে এখানে তো কোনো আওয়াজ হয়নি। এরপরে সোনা ভাবতে থাকে যে মা শুধু মন থেকে রূপাকেই ভালোবাসে, আমাকে ভালোবাসে না। চোখের জল নিয়ে, মনের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে বাহিরে চলে আসে সোনা।